প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি ডেল্টা থেকে স্টারে রূপান্তরের সূত্র নিয়ে একটি শর্টস দিয়েছিলাম। আশা করি তোমরা দেখেছ। এখন আমরা এই ডেল্টা থেকে স্টারে রূপান্তর করব, মান দেওয়া থাকলে কিভাবে করব সেটা আমরা দেখব। তখন তো আমরা সূত্র দেখেছি, আজকে আমরা সেই সূত্রের প্রয়োগটা করব। এখানে আমাদের 3টা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। এই 30টা রেজিস্ট্যান্সের মান অনুযায়ী এই যে ডেল্টা সংযোগ করে নিলাম। অঙ্কে হয়তো এরকম দেওয়া থাকবে, কিন্তু যেহেতু এটাতে দেওয়া নেই, ছোট অঙ্ক, সেজন্য আমরা অঙ্কন করে নিলাম। অ্যান্ড এটাকে আমরা রূপান্তর করব স্টারে। তো স্টারে আমরা এই যে টার্মিনালের নাম দেওয়া আছে 1, 2, 3, সেই অনুযায়ী 3টা টার্মিনাল থেকে আমরা স্টারটা অঙ্কন করে নিলাম। স্টার অঙ্কন করার পরে আমরা যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব সেটাকে ধরে নিলাম এক্স, একটা ধরে নিলাম ওয়াই, একটা ধরে নিলাম জেড। এটা আমরা ইচ্ছা করলে R1, R2, R3 দিতে পারি, ইচ্ছা মতো ধরে নিলাম। দেওয়ার পর এখন আমরা এক্সের মান বের করব। এক্সের মান বের করতে গেলে এক্সের মান টার্মিনালটা বের হয়েছে কত? 1 নম্বর টার্মিনাল থেকে। ডেল্টাতে আমার 1 নম্বর টার্মিনাল থেকে যে দুটো রেজিস্ট্যান্স আছে সেই দুটো রেজিস্ট্যান্সের হচ্ছে গুণফল, সেই দুটো রেজিস্ট্যান্সের গুণফল, আর নিচে হচ্ছে ভাগ দেব কি দিয়ে? এই 3টা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এই এক্সের মান বের হবে। তাহলে দেখি আমরা সূত্র, এটা হলো আমাদের সূত্র জানা ছিল। তাহলে এই যে এক্স সমান আমাদের হচ্ছে 10 আর এই 15 গুণন এই যেখানে দিয়েছে, আর হচ্ছে 10, 15, 20 যোগ করে একটা মান বের হবে। অনুরূপভাবে আমরা যদি ওয়াই বের করি, দেখো ওয়াই চিত্রে চলে যায়। চিত্রে দেখো ওয়াইটা বের হয়েছে কত থেকে? 3 নম্বর টার্মিনাল থেকে। 3 নম্বর টার্মিনালে আমাদের এখানে কে আছে? 10 আর 20। তাহলে এই 10 এবং 20 হবে গুণন। তাহলে ওয়াই সমান হবে হচ্ছে 10 এবং 20-এর গুণন, আর হবে এই 3টা রেজিস্ট্যান্সের যোগ করে ভাগ। এই 3টা রেজিস্ট্যান্স যোগ করে ভাগ দিয়েছি। অনুরূপভাবে আবার জেড ধরি। জেড দেখি কোথেকে বের হয়েছে? 2 নম্বর টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্স বের হয়েছে তার নাম দিয়েছি জেড। কারণ জেড তাহলে কী হবে? ডেল্টাতে এই 2 নম্বর টার্মিনালের সঙ্গে সংযুক্ত আছে যে দুইটা রেজিস্ট্যান্স, সেই দুইটার গুণফল। তাহলে 15 আর 20 আমরা সূত্রে দেখি, জেড সমান 15 আর 20 গুণ করেছে, আর নিচে হচ্ছে এই যে ডেল্টাতে উৎপন্ন যে দেওয়া আছে যে রেজিস্ট্যান্স, তাদের যোগফলের সমষ্টি দিয়ে ভাগ। এই যোগফলের সমষ্টি দিয়ে ভাগ, তাহলে 3টা মান আমাদের বের হয়ে গেল। এইভাবে আমরা ডেল্টা থেকে স্টারে রূপান্তর করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।